দুনিয়ার সবচেয়ে ভারী মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো হযরতে মূসা আলাইহিস সালাম আপন ওজন অনুযায়ী তুর পর্যন্ত পৌঁছেছিলেন। হযরত ঈসার ওজন আরেকটু বেশি ছিল, চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছেছিলেন। আর মুস্তাফার ওজন সবচেয়ে ভারী ছিল, মুস্তাফা লামাকানে পৌঁছে গিয়েছেন। যার ওজন যেমন হয় ও অত দূর যেতে পারে। তো হযরত ঈসা আলাইহিস সালাম ভারী ছিলেন, চতুর্থ আসমান পর্যন্ত গিয়েছেন। হযরত মূসা ভারী ছিলেন, তুর পর্যন্ত পৌঁছেছিলেন। আর আমাদের নবী সবচাইতে ভারী ছিলেন, মাকানকে ছেড়ে দিয়ে তিনি লামাকানে পৌঁছে গিয়েছেন। আর একটু আগের দিকে যাই। যদি একজন লোক বলে যে আমি গত রাতে এই কাজ করেছি, 50টা ডাব খেয়েছি, 100টা নারিয়েল খেয়েছি, একজন লোক কিন্তু ওর উপরে রেগে যাবে, মিথ্যা কথা কেন বলছো? কিন্তু এই কথা বলার পরে যদিও বলে যে এটা আমি স্বপ্নে দেখেছি, কেউ রাগ করবে ওর উপরে? আর মক্কার আবু জাহেলের মাথা কি এত খারাপ ছিল? যদি রাসূল দাবি করতেন যে আমি স্বপ্নে মেরাজে গিয়েছিলাম, তো আবু জাহেল কি প্রশ্ন করত? কেন স্বপ্নে সবকিছু সম্ভব। সিহাসাতের হাদিসের মধ্যে আসছে, লাকাদ রাআইতুনি ফিল হিজর ওয়া কুরাইশ তাসআলুনি আন মাসরায়া ফাসআলাতনি আন আশিয়াء মিন বাইতুল মুকদ্দাস লাম উসবিতহা ফাকারিবতু কারবাতান মা কারিবতু মিথলাহু কাত্ত ফারাফাহু আল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। রাসূল যখন মেরাজ থেকে আসলেন, মক্কার কাফেররা এসে বলছে, রাসূল শুনলাম তুমি কি মেরাজে গিয়েছিলে, ইজ ইট ট্রু অর রং, এটা ঠিক না ভুল? রাসূল বলেন, ইয়েস আই ওয়েন্ট ইয়েস্টারডে নাইট, হ্যাঁ গত রাতে আমি গিয়েছিলাম। যদি তুমি গিয়ে থাকো বলো তো ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের দরওয়াজা কয়টা, বাইতুল মুকদ্দাসের জানালা কয়টা, আর বাইতুল মুকদ্দাসের ধাপি কয়টা? বলুন। আপনারা তো অনেক লোক আজমের গিয়েছেন না? গিয়েছেন তো? যদি কেউ জিজ্ঞাসা করে তুমি আজমের গিয়েছো, তো হ্যাঁ গিয়েছি, তো বলো তো আজমিরের শাহজাহানি মসজিদের ধাপি কয়টা? বলতে পারলে আজমির যাওয়া মানবো, নয়তো মানবো না। এ কথা হবে কি? লোক নামাজ পড়তে যায়, ধাপ গুনতে কেউ যায় না। একজন লোক হজ করতে গেল, সকালবেলা আমি আর হযরত বাড়িতে গেলাম, হাজী সাহেব হজ করেছেন? হ্যাঁ হজ করেছি। কাবা ঘরের চারিদিকে ঘুরেছেন? হ্যাঁ তাওয়াফ করেছি। বলুন তো হাজী সাহেব, কাবা ঘরের চারিদিকে কটা হ্যালোজিন বাল্ব লাগানো আছে? বলতে পারলে আপনাকে হাজী মানবো, নয়তো মানবো না। ঠিক হবে কি? মদিনা গিয়েছেন? হ্যাঁ গিয়েছি বাবা, ওখানে 8 দিন ছিলাম, 40 ওয়াক্তের নামাজ আদায় করেছি। বলুন তো মদিনা শরীফের ভিতরে মসজিদে নববীতে কয়টা ধাপি আছে, কয়টা সিঁড়ি, কয়টা দরজা, কয়টা জানালা? বলতে পারলে আপনাকে হাজী মানবো, নয়তো হাজী মানবো না। এটা কি হবে? না। মক্কার কাফেররা এত জালেম ছিল, মক্কার কাফেররা এত অত্যাচারী অসভ্য ছিল। নবী মেরাজে গিয়েছে তো ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস ভায়া হয়ে, ওরা বাইতুল মুকদ্দাসের দরওয়াজা, জানালা আর সিঁড়ি সম্পর্কে জিজ্ঞাসা করলো। কি অবস্থা দেখুন। রাসূল বলছেন কারিবতু কারবাতান, কোন হাদিসে আছে কারিবতু কুরবাতান মা কারিবতু মিথলাহু কাত্ত। আমি রাসূল এত হয়রান হয়েছি, এত পেরেশান হয়েছি, এই রকম হয়রানি লাইফে কোনোদিন আমার কাছে আসেনি। মনে মনে ভাবছিলাম, আয় আল্লাহ, তোমার নবী কি আবু জাহেলের প্রশ্নের উত্তর দিতে পারবে না? আবু জাহেল গোষ্ঠীর লোকের প্রশ্নের কি উত্তর দিতে পারবে না? আমি চিন্তা করছিলাম, ফারাফাহুল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। এমন অবস্থায় আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে পুরো বাইতুল মুকদ্দাসের স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছেন। আমি আপন চোখে দেখছিলাম, আর আবু জাহেলের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম। হলো? আচ্ছা একটু আগের দিকে চলুন তো। এই হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি। আমি যখন মেরাজের জন্য যাচ্ছিলাম, তো হযরতে মূসা আলাইহিস সালাম আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন।
হযরতে মূসা কি নবীর যুগের লোক ছিলেন? না, নবীর হাজার হাজার বছর আগে ইন্তেকাল করেছেন, অথচ রাসূল বলছেন যে তিনি তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আচ্ছা, ইন্তেকালের পরে কি নামাজ ফরজ থাকে? আর ফরজ থাকে না। তবে যে পৃথিবীর মানুষ সাল্লা ইউসাল্লি মানে নামাজ, সাল্লা ইউসাল্লি মানে দুরুদ, তো কায়েমান ইউসাল্লি ফি কবরিহি, মূসা আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়েননি, মুস্তাফার আমাদের খুশিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ আর সালাম পড়ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मूसा अलैहिस्सलाम दाड़िए दाड़िए दुरूद और सलाम পড়ছিলেন। अब आइए एक बात मैं समझाऊं आप लोगों को। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আরাম করছিলেন? উম্মে হানির বাড়িতে। আল্লাহ পাক বলেন, জিবরিল যাও নবীকে ডেকে নিয়ে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ব্যাক করলেন। अल्लाह पाक बोलते जिब्रील की खबर, तो महबूब आराम फरमा रहे हैं, अपना नबी आराम करछेन। अल्लाह पाक बोलते जिब्रील फिर जाओ बुला कर लाओ, मगर इतनी बात का ध्यान जरूर रखना, जिंजीर पकड़ कर हिलाना मत, दूर से या रसूल अल्लाह उठिए मेराज पे जाना है बोलना मत, बदन अक़दस पर हाथ लगाकर हिलाना मत। मौला डाकना मना है, दूर से आवाज देना मना है, जिंजीर पकड़ के हिलाना भी मना है, बदन पे हाथ रख के बुलाना भी मना है, तो फिर बुलाए कैसे? वो तो आराम फरमा रहे हैं। अल्लाह की तरफ से जवाब आया, जिब्रील या जिब्रीलो कब्बिल कदमै है, अपने नूरानी लबों से मुस्तफा के पैर के तलवे में बोसा दे देना। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তোমার নূরানি ঠোঁট দিয়ে নবীর পায়ের তলাতে একটা চুম্বন করবে, আর যখন চোখ খুলবে রাসূল, তুমি বলবে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াশতাক ইলা লিকাইক महबूब, चलिए आपका खुदा आपको बुला रहा है। अब लोगों एक बात बताओ, पैर के निचले हिस्से को, पैर के निचले हिस्से को कहा जाता है तलवा, कहा जाता है तलवा, और पूरे जिस्म की रोशनी को कहा जाता है जलवा। मुस्तफा का तलवा वो है, मुस्तफा का तलवा वो है जहां जिब्रील बोसा देते हैं। जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का आलम क्या? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का आलम क्या होगा? इमाम अहले सुन्नत बोल पड़े, महबूब जो तेरे कदमों में है, गैर का मुंह क्या देखे, अरे कौन नजरों पे चढ़े देख के तलवा दे। ऐ मुस्तफा, আল্লাহ পাক তোমার চেহারাতে এমন জ্যোতি দিয়েছেন, তোমার পায়ের তলাতে এমন জ্যোতি দিয়েছেন যা অপরের চেহারাতেও দেন নাই। যে তোমার পাকে দর্শন করে নিয়েছে ও অপরের চেহারার দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না।